হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো সর্ষে বাটা দিয়ে তাপসী মাছ ভুনা। অনেকেই সর্ষে ইলিশ খেয়ে থাকবেন, কিন্তু সর্ষে দিয়ে তাপসী মাছ হয়তো বা কখনোই ট্রাই করেননি। আমার এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সর্ষে দিয়ে তাপসী মাছ ভুনা রান্নার জন্য প্রথমেই আমি তাপসী মাছ নিয়ে নিচ্ছি 14 পিস। আজকের রেসিপির জন্য আমি ছোট সাইজের তাপসী মাছগুলো নিয়েছি। আপনারা এই রেসিপির জন্য যে কোনো সাইজের তাপসী মাছগুলো নিতে পারেন। মাছগুলোকে আমি আগেই কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভাজার জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সবগুলো মাছ গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাছগুলোর একটা সাইড ভেজে নিব। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও উল্টে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই রেসিপির জন্য মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন মাছের মশলা দেওয়ার জন্য অন্য একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সর্ষে বাটা আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে পুড়ে না যায়। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো। এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মশলার পানিটা ফুটতে শুরু করেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিচ্ছি। সবশেষে উপর থেকে অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে, আর সত্যি বলতে এই রেসিপিটা দেখার থেকে খেতে আরও বেশি মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।